তায়াম্মুম মানে হচ্ছে কোনো কিছুর উদ্দেশ্য করা। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, তোমরা নিকৃষ্ট বস্তুর উদ্দেশ্য করিও না খরচ করার জন্য, ব্যয় করার জন্য। অর্থাৎ দান খেরাতের ক্ষেত্রে যেটা নিকৃষ্ট বস্তু, তুচ্ছ, সেটা দান করার উদ্দেশ্য করিও না, বরং ওটা দান করার চেষ্টা করি। এখানে তায়াম্মুম মানে উদ্দেশ্য করা, এটা হচ্ছে শাব্দিক অর্থ। আর ইসতিলাহান মানে ইসলামের পরিভাষায় তায়াম্মুমের অর্থ মানে সংজ্ঞা। যখন পরিভাষা বলা হবে তখন সংজ্ঞা, তারিফ, আরবিতে তারিফ বলে, মানে কাকে বলে, সহজ ভাষায় তায়াম্মুম কাকে বলে। কয়েকটি কথা উল্লেখ করা হয়েছে তায়াম্মুমের সঙ্গে। আত-তাআব্বুদু লিল্লাহি আযজা ওয়া জাল্লা, মহান আল্লাহর ইবাদত করা, মহান আল্লাহর ইবাদত করা। তায়াম্মুম হচ্ছে একটি ইবাদত। কিসের মাধ্যমে? বিমাসহিল ওয়াজহি ওয়াল কাফাইন, মুখমণ্ডল এবং দুই হাত মাসে করার মাধ্যমে। বিসাইদি তাইয়্যিব, পবিত্র মাটি দ্বারা। 3 নম্বর, আলা ওয়াজহিন মাখসুসিন, বেশ পদ্ধতিতে, বিশেষ তরিকা। কয়টি কথা বলা হলো? 4টি। আল্লাহর ইবাদত করবেন আপনি এই কাজটির মাধ্যমে, তেমনটি আপনার ইবাদত। যেমন নামাজ আপনার ইবাদত, ওইরকম ওযু ইবাদত। ওযুর বিকল্প তায়াম্মুম, এটাও ইবাদত। শুধু ইবাদতের ওসিলা নাই, নামাজের মাধ্যম। নামাজ পড়ার জন্য কি লাগবে? ওযু লাগবে, না হয় তায়াম্মুম লাগবে, তাই না? মাধ্যম এবং ইবাদত, শুধু মাধ্যম নাই। আল্লাহ পাকের ইবাদত করা, এটি হচ্ছে আপনার একটি ইবাদত। কিসের মাধ্যমে? চেহারা এবং দুই হাত, কবজি পর্যন্ত, এই যে হাত, কাফ এতটুকু বলা হয়। তো এই দুই হাত মাসে করার মাধ্যমে, এই মাসে করার মাধ্যমে কি দিয়ে মাসে করবেন? পবিত্র মাটি দ্বারা। তাহলে মাটি ছাড়া অন্য কিছু দ্বারা হবে না, পবিত্র মাটি। সাইয়্যিদাত তাইয়্যিব, মাটি এবং মাটিতে যা কিছু থাকে, মাটির উপর মাটি ধরনের যা কিছু থাকে। আর এটা আপনার খেয়াল খুশি না, আলা ওয়াজহিন মাখসুসিন, বিশেষ পদ্ধতিতে। সেই পদ্ধতি শরীয়তে আপনাকে বাতলানো হয়েছে। জি, যেই তরিকাতে তায়াম্মুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন অথবা করতে বলেছেন, ওইভাবেই তায়াম্মুম করতে হবে আপনাকে। এই 4টি কথার মাধ্যমে তায়াম্মুমের কি করা হয়েছে? সংজ্ঞা করা হয়েছে। দলিল কোরআনে কারীমে রয়েছে, সূরা মায়েদার আয়াত নম্বর 6। আয়াতটি বড় লম্বা আছে, গোটা আয়াত এখানে লেখক উল্লেখ করেছেন। সংক্ষেপে আমি তরজমা করছি আর তায়াম্মুমের জায়গাটুকু ব্যাখ্যা করব। আল্লাহ তাআলা মহান আল্লাহ ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা কুমতুম ইলাস সালাতি, যখন তোমরা সালাতের উদ্দেশ্যে দাঁড়াতে চাইবে, যে এখন আমার সালাতের সময় হয়ে আসছে, ফরজ হলে অথবা সুন্নাত নফল নামাজ, এখন আমি নামাজ পড়বো, আর পবিত্রতা নেই, আমার ওযু নেই, তাহলে কি করতে হবে? ওযু করো। ওযু করো বললে আবার ওযুর ব্যাখ্যা করতে হতো, এই জন্য ওযু করো না বলে আল্লাহ বলছেন ওযুর এই কাজগুলি করো। ফাগসিলু ওযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো, এবং ওয়া আইদিয়াকুম, তোমাদের হাতগুলি ধৌত করো, ইলাল মারাফিক, কনুই সহ। এলা মানে এর আগে বলেছি, এলা মানে মা সহ, সঙ্গের অর্থে। ওয়ামসাহু বিরুউসিকুম, এবং তোমাদের মাথার কি করো? মাসাহ করো। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমাদের পা টাকনা সহ ধৌত করো। ধৌত করে কেন বললাম? আরজুলা, লামে ফাতা দেওয়া আছে, আতফ হয়েছে আরবি গ্রামারে ওজুহা আইডিয়ার উপর। চেহারা যেমন ধুইতে হবে, হাত যেমন ধুইতে হবে, তেমনি পাও আরজুলাকুম কি করতে হবে? ধুইতে হবে। এইভাবে উযু হয়ে যাবে, এইভাবে উযু হবে। উযুর ফরজগুলি উল্লেখ করা হয়েছে এখানে, আর বাকি উযুতে যে সুন্নাতগুলি রয়েছে সেগুলি আপনাকে হাদিস থেকে জেনে নিতে হবে। আর উযুর বিস্তারিত বিবরণ এর আগে আলোচিত হয়েছে। ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, আর যদি তোমরা গোসল ফরজ অবস্থায় থাকো, নাপাক অবস্থায় থাকো। জনবি, এর আগে জনবির ব্যাখ্যা করেছি। জনবান মানে কি? স্বপ্নদোষ হওয়ার কারণে অথবা স্বামী স্ত্রী সহবাসের কারণে যদি গোসল ফরজ হওয়া অবস্থায় থাকো, 2-এর 1, এটাকে কি বলা হয়? জনব বলা হয়। তোমরা যদি জনবি থাকো, মানে তোমাদের উপর বীর্যপাত হওয়ার কারণে, সে যেভাবে হোক, স্বপ্নদোষ হোক বা অন্য কোনো কারণে, বীর্যপাতের কারণে অথবা স্বামী স্ত্রী সহবাসের কারণে, মিলনের কারণে গোসল ফরজ হয়ে থাকে, ফাত্তাহারু, তাহলে তোমরা পবিত্রতা অর্জন করো। ফাত্তাহারু গত সপ্তাহে তাফসীর করেছি। ফাত্তাহারু মানে গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করো। ওয়া ইন কুনতুম মারদা, গোসল করবে কিন্তু অসুস্থ হলে তো গোসল করতে পারবে না, তাই না? তাই আল্লাহ বলছেন যে আর যদি তোমরা অসুস্থ হও, মারদা মারিদের বহুবচন, তোমরা যদি অসুস্থ হও, আও আলা সাফারিন, অথবা সফরে থাকো,
কথা কি যেন বলে, সফরে কি, সফরে যেমন কসর চলে, সফরে যেমন জোহর আসর জমা করা চলে, মাগরিব ইশা জমা করা চলে, ওইরকম সফরে তেমন চলবে নাকি? তো সফর কথা কেন বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন? কেন? বাড়িতে তো পানি না থাকতে পারে। হ্যাঁ, সফরে পানি না পাওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ, বিশেষ করে আর মরুভূমি যেখানে কোরআন নাযিল হচ্ছে আরব দেশে, সেই দেশে এখন সফরে এখনো পানি পাবেন না আপনি মরুভূমিতে চলে গেলে। হ্যাঁ, এই জন্য সফরের কথা বলা হয়েছে। বাড়িতে সাধারণত পানি থাকে, কিন্তু নাও থাকতে পারে আবার। হ্যাঁ, এই জন্য তায়াম্মুমের বিধান সফরের সাথে খাস না। এখানে সফর এই জন্য উল্লেখ করা হয়েছে, সফরটা হচ্ছে পানি না পাওয়ার সম্ভাবনা। জি।